আমি আসলে পার্সোনালি মুস্তাফিজকে যেভাবে চিনি আমার কাছে ইজ এ ভেরি স্মার্ট ক্যারেক্টার এবং আমার মনে হয় যে মুস্তাফিজ লাকি যে তার কাছে একটা ভালো মানে আমি বলবো যে ব্যাকআপ আছে যেটা তার সহধর্মিণী সে দারুণভাবে আগলিয়ে রেখেছে এবং আমার মনে হয় মুস্তাফিজ জানে মুস্তাফিজের কাজটা কী এবং ওর ফোকাস এরিয়াটা কি বাকি সবাই কথা বলছে তাকে নিয়ে আপনি দেখেন মুস্তাফিজ কিন্তু ওইভাবে নিজেকে ইনভলভ করেন এই জায়গাটাতে তো যে জায়গার উপরে আসলে কন্ট্রোলটা নাই মুস্তাফিজ জানে যে আসলে কন্ট্রোলবল কাজগুলো কী কী এবং আমি সবসময় অন্যদেরকে বলবো যে আসলে মুস্তাফিজ কীভাবে নিজেকে ধরে রেখেছে একটা লম্বা টাইম এবং ডে বাই ডে তিনি যে আমি বলবো যে বোলিং ওয়ার্কলোডের সব থেকে টাফ জব যেটা আমরা জানি যে ডেট ওভার বোলিংয়ের যে জায়গাগুলোতে তিনি সার্ভিসটা দিয়ে আসতেছেন আমি আশা করব তিনি এইভাবে মেন্টালি কাম থাকবেন এবং তার কাজটা তিনি ভালোভাবে করে যাচ্ছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি আসলে আমাদের কোনোভাবেই আসলে রাজনীতির সাথে জড়ানো ক্রিকেটটাকে রাজনীতির সাথে জড়ানোটা কোনোভাবেই কাম্য নয় বাট এটা যখন হয়ে যাচ্ছে তখন আসলে জিনিসটা আসলে দৃষ্টিকটু এবং আমরা চাই যে ধরেন এটার ডিসিশন মেকিংয়ের যারা দায়িত্বে আছেন রাষ্ট্র বললেন বিসিবি বললেন তারা তাদের নিজস্ব গাইডলাইন আছে এবং যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আসলে আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রাভেল করি সো সিকিউরিটি রিজন এবং আদার যে বিষয়গুলো আছে আই থিঙ্ক আমার মনে হয় যে স্টক হোল্ডার হিসাবে বিসিবি এই ব্যাপারে মানে ডিসিশনটা নিতে পারবেন এবং রাষ্ট্রের অবশ্যই নজরদারিতে এই জিনিসটাতে আসতে বাধ্য কারণ আমরা যে সমসাময়িক যে জিনিসগুলো দেখছি সেখানে অবশ্যই আমার মনে হয় যে স্মার্টলি এখানে ডিসিশনটা নিতে হবে